বিএনপি সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না। তারা আসলে কুলাঙ্গার শব্দের অর্থটা ভুল একটা শব্দ বুঝেছে। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কুলাঙ্গার শব্দের অর্থ হচ্ছে বংশের কলঙ্ক, যার কার্যক্রমে তার পরিবার কলঙ্কিত হয়। অশ্লীল শব্দের কথা কিন্তু আমি এখানে একবারও মিন করিনি যে আপনার যা খুশি তাই বলবেন। এই শব্দটা নিয়ে বিএনপির সমর্থক গোষ্ঠী খেপে গেল আমার বলা, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনারা যদি বাংলা ব্যাকরণ অথবা ডিকশনারিটা খুলে দেখেন, আমার ব্যাখ্যা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা পড়ে দেখবেন এটা কোনো গালিগালাজ অথবা অশ্লীল শব্দ না। আমি আসলে সাংবাদিক সম্মেলনে বলতে চাইছি না, তারপরে অনেকেই বিএনপি সমর্থক গোষ্ঠী আমাকে ফোন দিয়ে যে শব্দটা বলেছে, তারা আসলে কুলাঙ্গার শব্দের অর্থটা ভুল একটা শব্দ বুঝেছে এবং তারা ফোন দিয়ে আমাকে বকাঝকা করে বলে আপনি জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ওটা কেন বলেছেন, কি কেন বলছেন এটা বলতে চাই না। ওটা আসলে অশ্লীল শব্দ, ওটা বলিনি। আমার কাছে মনে হয়েছে লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বিএনপি সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না, তারা অন্য একটা মিনিং ভেবে আমার উপর উত্তেজিত। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কুলাঙ্গার শব্দের অর্থ হচ্ছে বংশের কলঙ্ক, যার কার্যক্রমে তার পরিবার কলঙ্কিত হয়। আমরা এটাই জানি, অন্য অর্থ কি আর কিছু আছে কিনা আমার জানা নেই। তারপরেও তারা উত্তেজিত, আমি দুঃখ প্রকাশ করি। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই। নির্বাচনের আগে থেকে আমি একই কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না। জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে শতবার দিয়েছি, কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মত সৃষ্টি করে নাই। তাহারা একটি শব্দ, ওই পুরা গল্পটা সামারি একটি শব্দে যখন কুলাঙ্গার বলা হয়েছে তখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। সেটা তো আমি লিখিত বক্তব্যে বললাম, ঠিক আছে আপনাদের সমস্যা যদি কুলাঙ্গার শব্দটাই হয়, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং কথা দিয়েছি এই শব্দ আর ব্যবহার করব না। কিন্তু বাকি বক্তব্য তো আমার একই, এটা আমি বিগত কয়েক মাস ধরে দিয়ে আসছি, আগামীতেও। রাশেদ খান এবং রাশেদ প্রধান ফ্যাসিস্ট হাসিনা আমলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। তবে উনি ওখানে যেটা বলেছে, ছাত্রদল যুবদল যদি কিছু করে বসলে তো করে বসতেই পারে, করে তো বসেছে অলরেডি। গতকাল আমার পঞ্চগড়ের জেলা কার্যালয় ধসিয়ে দিয়েছে তারা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা অত্যন্ত অশ্লীল কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে এবং আমার সহধর্মিনীকে হ্যারাস করছে। এটার জন্য আমি রাশেদ খানকে দায়ী করতে চাই না। উনি ওনার যেটা বলতে প্রয়োজন মনে করেছেন উনি ওটা বলেছেন। বাস্তবতা হচ্ছে আমি কিছুই করতে পারি না। আমি আল্লাহর নামে রাজপথে আন্দোলন করা মানুষ, আমি আল্লাহর নামে রাজপথে আন্দোলন করে যাব। এই কারণে যদি আমাকে হত্যা করা হয় বা আক্রমণ করা হয়, সেটা আমি জনগণের হাতে ছেড়ে দেব।